নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতির দপ্তরের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে 22শে শ্রাবণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে এই অনুষ্ঠানে সমবেতভাবে রবীন্দ্রসঙ্গীত ও কবিতা পাঠ করেন বিভিন্ন শিল্পীরা। ওনার সৃষ্টি দিয়েই ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। স্বপ্নভঙ্গ আজিয়ে প্রভাতের অভিকর, কেমনে বসিল প্রাণীর পর। সারি বুক ঢাকার উদ্যমান আলোয় শহরের নিষ্প্রদীপরা সবাচ্ছন্ন আলো নিভল। এককভাবে রবীন্দ্রসঙ্গীত ও কবিতা পরিবেশন করেন বর্ধমানের শিল্পীবৃন্দ। এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা তত্ত্ব ও সাংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মণ্ডল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে এই দিনটি অত্যন্ত শ্রদ্ধার সহকারে পালন করা হচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসকে কেন্দ্র করে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। কথায়, কবিতায়, গানে কবিগুরুকে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন বর্ধমানের শিল্পীরা। এই দিনটিকে কেন্দ্র করে এই দিন আমরা 50 জন লোকশিল্পীর হাতে তাদের পরিচয় পত্র তুলে দিয়েছি। এটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রকল্পগুলির মধ্যে একটি। এই দিনে এই কাজ করতে পেরে আমাদেরও ভালো লাগছে। আজকে 22শে শ্রাবণ, আমরা প্রত্যেকেই জানি আমাদের বাঙালি জাতির যে চিন্তনীয় মননে কবিগুরু আছেন, ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি এই 22শে শ্রাবণী বিশেষ অনুষ্ঠানে কবিগুরুকে আমরা স্মরণ করছি। এবং ঠিক একইভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ, পুরো রাজ্য জুড়েই অনুষ্ঠান চলছে। ঠিক একইভাবে আমাদের জেলায় যেমন হচ্ছে পূর্ব বর্ধমান জেলাতে, ঠিক একইভাবে আমাদের বিভিন্ন যে মহকুমা, ব্লক, সব জায়গায় এই অনুষ্ঠান আজকে পালিত হচ্ছে। শ্রদ্ধা আমরা জানাচ্ছি। এবং আজকে শুভ দিনে আমরা জানি যে ওনার যে চিন্তাধারা, ওনার যে শিক্ষা বা ওনাদের চিন্তাভাবনা ছিল আমার দেশের জন্য যে বার্তা দিয়েছেন মানুষ গঠনে এবং সমাজ গঠনে এবং জাতি গঠনে এবং শিক্ষার যে চিন্তাধারা, সেগুলো যদি আমরা বহন করে দিতে পারি, সেটাই আমাদের আগামী দিনে এই দেশ গঠনে এবং সমাজ গঠনে মানুষের প্রতি মানুষের মানবিকতা ভালোবাসা বৃদ্ধি করতে সাহায্য করবে। আমরা অনেকভাবে বোঝাতে চাই সেই আকাঙ্ক্ষা, যখন আমরা এই ধরনের আবৃত্তি বা কবিতা আমাদের সামনে পরিবেশিত হয়, আরো বেশি করে সেই আকাঙ্ক্ষা বেড়ে যায় আমাদের মধ্যে। এই মুহূর্তে একক সঙ্গীত পরিবেশনে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শিল্পী সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গীত নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি অঙ্গে আসিছে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ করে বিহঙ্গ মন। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।